ছেলে 3 নম্বর শ্রেণীর ছেলেগুলো এভাবে খঞ্জর মারতে মারতে রাস্তাতে চলে যাচ্ছেন, এদের কাউকে আপনি মানুষ মনে করছেন? এর বাপ নাই, এর মা নাই, এর জাতির কোনো বুঝার ক্ষমতা নাই, এরাকে নিজেকে মুসলমান মনে করে না? আল্লাহ নবী বললেন লাইসা মিন্না মান জারাবা খুদুদার ওয়া সাক্কাল জুয়ুবা ওয়া দাওয়াবি দাওয়াল জাহিলিয়া। এই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, যারা চোখের পিঠে খঞ্জর মারে, যারা মৃত্যুতে জামার কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, যারা চোখে নিজের বক্ষস্থলকে আঁচড়ে ছিঁড়ে ফেলে দেয়, তারা আমার দলের, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস সহিহ মুসলিম মিসকাত। বলেন এই হাদিসকে কি করবেন? এই হাদিস কি নতুন উসমানপুরের মাটিতে কবর দিবেন নাকি? এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলেছেন, যারা চোখে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। এরা যদি তওবাবিহীন অবস্থায় মারা যায়, এরা কেউ জান্নাতে যাবে না। এই 3 নম্বর শ্রেণীর ছেলেগুলো যারা লাঠি চাপ করেছে পিঠে এবং পিঠে খঞ্জর মেরেছে, বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দিয়েছে, এরা যদি তওবাবিহীন অবস্থায় মারা যায়, এরা কেউ জান্নাতে যাবে না। যদি জান্নাতে চলে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত এক সত্য ধর্ম, যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, যদি কোনো মানুষ, একটা মানুষ যদি বুকে পিঠের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, তাহলে সে জান্নাত যেতে পারে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষকে বলেন যে একটা হাদিস খুঁজে বের করে যে মহরমে পিঠে খঞ্জর মারা যাবে, বুকের কাপড় ছিঁড়ে ফেলে দেওয়া যাবে, এরকম কথা যে কেউ যদি প্রমাণ করে দিতে পারে, আর কথা বলবো না ইনশাআল্লাহ।